আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন, এই পৃথিবীর বুকে যদি আমি কাউকে সিজদা করার জন্য আদেশ করতাম, কাউকে যদি সিজদা করার জন্য এই পৃথিবীর বুকে আমি আদেশ করতাম, লা উমিরতুল মারআতা, আমি স্ত্রীকে আদেশ করতাম, আন তাসজুদা লি যাওজিহা, স্ত্রী যেন তার স্বামীর কদমে সিজদা করে। আল্লাহ বলতেছেন, যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম, আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা করা যাবে না। সিজদার একমাত্র উপযুক্ত কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন, যদি আমি আমার পরে কাউকে সিজদা করার আদেশ দিতাম, তাহলে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারাতে আমরা বুঝলাম, নারী যারা আম্মা জানেরা যারা রয়েছেন, তারা স্বামীকে সম্মান করবে, ইজ্জত করবে, এমন কোনো আচরণ করবে না যে আচরণের মাধ্যমে স্বামীর সম্মানহানি হয়ে যায়। 2 নাম্বার, একজন নারী একজন স্ত্রীর দায়িত্ব কর্তব্যের ভিতরে 2 নাম্বার হলো, ওই স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিবে না। স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকতে দিবে না। স্বামী যদি ঘরের ভিতরে না থাকে, স্বামীর অনুপস্থিতিতে কাউকে ঘরের ভিতরে ঢুকতে দিবে না। 3 নাম্বার হলো, স্বামী যদি উপস্থিত থাকে, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা, নফল নামাজ পড়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর খেদমতের প্রয়োজন হয়েছে, আর এখন স্ত্রী নামাজে দাঁড়ায় গেছে, নফল নামাজ, বলে না, নফল নামাজও পড়া যাবে না স্বামী যদি অনুমতি না দেয়। স্বামীর প্রয়োজন রয়েছে, স্ত্রী নফল রোজা রাখবে, স্বামী যদি নিষেধ করে, নফল রোজা স্ত্রী রাখতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা, 5195 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 1026 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد, কোন স্ত্রীর জন্য জায়েজ হবে না স্বামী যদি উপস্থিত থাকে, স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা, নফল রোজা রাখা, ইল্লা বিইذনিহি, স্বামীর অনুমতি ছাড়া। স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে নফল রোজা রাখতে পারবে। ওয়ালা তা'দানা ফি বাইতিহি, স্বামী যাকে অপছন্দ করে এমন কোনো ব্যক্তিকে ঘরের ভিতরে জায়গা দিবে না। অর্থাৎ স্বামী যখন ঘরের ভিতরে থাকবে না, পর পুরুষদেরকে তার ঘরের ভিতরে কোনো জায়গা দিবে না। 3 নাম্বার হক। তাহলে 4 নাম্বার, একজন স্ত্রী থেকে স্বামীর যে পাওনা, যে হক রয়েছে, স্ত্রীর যে দায়িত্ব কর্তব্য রয়েছে, এর ভিতরে 4 নাম্বার হলো, স্ত্রী স্বামী যখন তাকে আহ্বান করে ডাকে, যথা সময়ে তার ডাকে সাড়া দিতে হবে। নবীজি বলেন, দেখা যায় চুলার উপরে ভাতের মার টকবক করতেছে, এই অবস্থাও স্বামী তাকে ডাকছে, ওই ভাত রাইকা স্বামীর ডাকে আগে সাড়া দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, 5193 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 1436 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه, যখন কোন পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে, ফাআবাত, আর আহ্বান করার পরে ওই নারী যদি, ওই স্ত্রী যদি স্বামীকে বিছানায় যাইতে যদি অস্বীকার করে, আন তাজিআ লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত আকাশের ফেরেশতারা ওই নারীর জন্য লাআনতের দোয়া করতে থাকেন। নাউজুবিল্লাহ। স্বামী যদি কোনো স্ত্রীকে আহ্বান করে রাতের বেলায়, আর স্ত্রী যদি তার আহ্বানে সাড়া না দেয়, সারা রাত ফেরেশতাদের লাআনত ওই স্ত্রীর উপরে পড়তে থাকবে সকাল হওয়া পর্যন্ত। তবে যদি স্ত্রী অসুস্থ থাকে, শরঈ কোনো বিধি নিষেধ যদি থাকে,
এই ক্ষেত্রে ভিন্ন কথা, কারণ আগে শরীয়ত, পরে হলো শরীয়তের বাইরের কিছু। স্ত্রী যদি অসুস্থ থাকে তখন আবার তাকে জোরাজুরি করা যাবে না, তাকে তার উপরে পিরাপিরি করা যাবে না। অথবা শরীয়তের কোনো যদি ওজোর থাকে তাহলে সেই অবস্থাও স্ত্রী দায়বদ্ধ নয়। 5 নাম্বার, একজন নারী একজন স্ত্রীর দায়িত্ব কর্তব্যের ভিতরে 5 নাম্বার হলো স্বামীর সাথে এমন আচরণ করা যে আচরণের দ্বারাতে স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে। স্বামী অসন্তুষ্ট হয় এমন কোন আচরণ আম্মা জানেরা তাদের স্বামীর সাথে করতে পারবে না। এই ব্যাপারে তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন নারী যদি এই অবস্থায় দুনিয়া থেকে ইন্তেকাল করে যে স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, স্বামী তার প্রতি খুশি ছিল, নবীজি বলেন ওই নারী ওই স্ত্রী জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, এই অবস্থায় যদি ওই স্ত্রী মারা যায় তাহলে ওই স্ত্রী জান্নাতে যাবে। 6 নম্বর হল একজন নারী তার স্ত্রী অর্থাৎ স্বামীর উপরে যে অধিকার যে হক রয়েছে, স্বামী ওই নারীকে শাসন করতে পারবে। শাসন করতে পারবে শরঈ অনুযায়ী শাসন করলে তখন ওই নারী তার বিরুদ্ধাচরণ করা যাবে না। পবিত্র কোরআনে কারিমের 2 নম্বর সূরা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, স্বামী তার স্ত্রীকে প্রাথমিক পর্যায়ে আল্লাহর ভয় দেখাবে। যদি শরীয়তের কোনো বিধিনিষেধ অর্থাৎ শরীয়ত যদি সে লঙ্ঘন করে, স্বামীর কথা যদি অমান্য করে অবদ্ধ হয়ে যায়, প্রথমে তাকে ওয়াজ করবে, তাকে বুঝাবে, শোনাবে। এরপরেও যদি ওয়াজে যদি সে হেদায়েত না পায়, ওয়াজেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তখন বিছানা আলাদা করে ফেলবে। এরপরেও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাহলে তাকে প্রহার করবে, তাকে মারবে। এখানে 3টা পদ্ধতি আলোচনা করা হয়েছে স্ত্রীকে শাসন করার জন্য। খুব খেয়াল করে শুনবেন। শাসন করার ক্ষেত্রে যেন কোনো ধরনের অতিরঞ্জিত না হয়, তাহলে আবার আল্লাহর কাছে জবাব দিতে হবে আমরা যারা স্বামী যারা আছি। 1 নম্বর পদ্ধতি হলো তাকে ভয় দেখাতে হবে, আল্লাহর ভয় তাকে দেখাতে হবে। সুন্দর সুন্দর নসিহতমূলক কথা তাকে বলতে হবে। নসিহতমূলক কথায় তার কাজ হয় নাই, এমন তেরা নসিহতে কোনো কাজ হয় না, বরং আপনি নসিহত একটা করছেন, উল্টা আপনাকে আরো 5টা নসিহত করেছেন। এখন কি করবেন? ওই অবস্থায় আপনি তাকে শাসনের গতিটা আরেকটু বাড়াবেন, তখন তার বিছানাটা আলাদা করে দেবেন। দেখেন, বিছানা আলাদা করেন কিন্তু ঘর আলাদা করেন। বিছানা হয়তো এক খাট থেকে আরেক খাটে, অথবা সে একদিকে ফিরে ঘুমাইছে, আপনি আরেক দিকে ফিরে ঘুমাইয়া থাকবেন। উদ্দেশ্য হলো তার অন্তরের ভিতরে অনুভূতি সৃষ্টি করা, অনুভূতি জাগ্রত করা। এরপরেও এমন তেরা, এরপরও কাজ হয় নাই। বিছানা আলাপ করছেন, সে বলতেছে ভালোই হয়েছে, বিছানা আলাপ করছে ভালোই হয়েছে, এখনো কাজ হয় নাই। 3য় ধাপ তখন ওয়াদরিবুহুন্না, তখন তাকে শাসন করতে পারবেন, তাকে মারতে পারবেন। তবে সাবধান, এমন মারা মাইরেন না যে মেডিকেলে নিতে হয়। মাইরের ক্ষেত্রেও হাদিসের ভিতরে পদ্ধতি আলোচনা করা হয়েছে। তিরমিজি শরীফের 1163 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররাহিন, এমন ভাবে প্রহার করতে হবে যাতে করে শরীরের ভিতরে কোনো দাগ না পড়ে। এমন ভাবে মারা যাবে না যে শরীরের কোনো অংশে দাগ পড়ে যায়। আচ্ছা বলেন তো, যদি এমন মারা মারেন যে দাগ না পড়েন, তাহলে এটা কোনো মায়ের হলো? অর্থাৎ উদ্দেশ্য হলো তার ভিতরে অনুভূতি জাগ্রত করা।
হাদিসের ভিতরে এমন এসেছে অর্ধ হাত লম্বা একটা বেত, মানে স্ত্রীকে শাসন করার জন্য কতটুকু লম্বা? অর্ধ হাত লম্বা একটা বেত ব্যবহার করবেন। আবার চিন্তা করেন না যে বেত যেহেতু অর্ধ হাত আছে অনুমতি, তাহলে 3 সুতার অর্ধে বাদাই করে নেবে, এটাও করা যাবে না। একটা নরম থাকতে হবে। আর আঘাত একবারে হাড়ের ভিতরে করবেন এমনও না, গোশতের ভিতরে আঘাত করবেন যাতে করে বেশি ধরনের ব্যথাও না পায়। তাহলে এইভাবে যদি আপনি নরম আকৃতির বেত নিয়ে এরপরে আপনি তাকে গোশত দেখে দেখে যদি মারতে যান, তাহলে স্ত্রীকে বলবে মারতে আসছো না ঢং করতে আসছো। অর্থাৎ উদ্দেশ্য হলো, হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো মারা না, উদ্দেশ্য হলো তার অনুভূতি জাগ্রত করা, তাকে একটু বেইজ্জতি করা, নাজেহাল করা, এটাই মূলত উদ্দেশ্য, মারামারি মূলত উদ্দেশ্য না। আমার এক মুসল্লি হঠাৎ করে একদিন আইসা বলতেছে, হুজুর রুমের ভিতরে আইসা, এটা হলো রূপগঞ্জে এক মসজিদে ছিলাম, যে হুজুর আমার স্ত্রী আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, কোথায় গেছে কোনো খবর নাই। আমি বললাম কারণটা কি, চলে যাওয়ার কারণটা কি? আমি হুজুর রিক্সা চালাই, রিক্সার ড্রাইভার আমি দুপুরবেলা বাড়িতে আসলাম, পেটে বড় ক্ষুধা, আমি এসে বললাম খাবার রান্না হয়েছে না, বলে হয় নাই। এরপরে আমি বাঁশ লইছি তাকে মারার জন্য, এরপরে বাঁশ দেখে ওই যে ঘর থেকে বের হয়েছে, এরপর 1 সপ্তাহ পর্যন্ত আর খবর নাই। তখন আমি তাকে বললাম, তোমাকে বাঁশ নিয়ে মারার অধিকারটা কে দিল? রান্না বান্নায় দেরি হলে তুমি তাকে মারবে, এই অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম কত সুন্দর ব্যবস্থা, একটা নারীর প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান কিভাবে করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সুতরাং এখানে শাসনের দ্বারা উদ্দেশ্য মারামারি নয়, শাসনের দ্বারা উদ্দেশ্য তাকে এমন আঘাত করা নয় যে আঘাতের কারণে মেডিকেলে ভর্তি হতে হবে। বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনারা দেখেন এমন কাপুরুষ রয়েছে, এদেরকে বিয়া করতে কেন বলা হয়েছে আল্লাহ জানে। স্ত্রীদেরকে এমনভাবে মারধর করে, মাথার ভিতরে আঘাত করে, এমনকি হত্যা পর্যন্ত করে ফেলে। এই সমস্ত যুবকদেরকে বিয়া করার জন্য কে বলেছে? আর নারীদেরকে দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অভিভাবকদের। যেই সমস্ত যুবকেরা স্ত্রীকে ব্যবহার করতে পারবে না, স্ত্রীকে কিভাবে শাসন করতে পারবে এটা বুঝে না, এই সমস্ত যুবকের কাছে, এই সমস্ত ছেলের কাছে আপনার মেয়েটা দেওয়াও তো নিরাপদ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, 5204 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 2855 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদি সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউমি। নবীজি বলেন, তোমরা তোমাদের স্ত্রী দেখে দাস দাসীর মতন তোমরা ব্যবহার করিও না, দাস দাসীর মতন তোমরা তাদের সাথে বিদ্রূপ আচরণ করিও না, তাদের সাথে উত্তম আচরণ করবা। 7 নম্বর নবীজি বলেন, নারীদের ব্যাপারে, নারীদেরকে, স্ত্রীদেরকে যে দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে, একজন স্বামী তার থেকে যে পাওনা, স্বামীর প্রতি সে কৃতজ্ঞ থাকবে, যা দিবে তা নিয়ে খুশি থাকবে, অসন্তুষ্ট থাকবে না। সহিহ বুখারীর বর্ণনা 1052 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান আমাদের যে বাস্তব চিত্র, এই বাস্তব চিত্রটা 1500 বছর আগে নবীজি হাদিসের ভিতরে বলে গিয়েছেন। দেখবেন 1500 বছরের হাদিস আর বর্তমান প্রেক্ষাপটের সাথে সম্পূর্ণরূপে মিলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, তুমি যদি তোমার স্ত্রীকে বছরের পরে বছর তার প্রতি ইহসান করো, যা প্রয়োজন তাকে তুমি সব কিছু দিতেছ, সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু খায়রান মিনকা কাত্তুন, যখন যা চায় তখনই আপনি তাকে দিতেছেন। হঠাৎ করে একদিন বাজারে যাচ্ছেন, আপনাকে বললো যে এই জিনিসটা আইনেন, এরপরে আপনি ভুলে গেছেন, আনতে পারেন নাই, আপনাকে জবাব দিবে, জীবনে তোমার থেকে ভালো কিছু পায় নাই, জীবনে ভালো কিছু পায় নাই, জীবনে তোমার থেকে আমার চাহিদা মতন কিছুই পায় নাই। এরকম জবাব স্ত্রীরা দেয় কি দেয় না বলেন? নবীজি 1400 বছর আগে সহিহ বুখারীর এই হাদিসের ভিতরে এসেছে। নবীজি বলে গেছেন যে নারীদের এটা হলো নারীদের একটা স্বভাবজাত গুণ, তাদেরকে যতই দিবেন, যদি কোনো সময় তাদের মনের বাইরে চলে যান,
চাহিদা অনুযায়ী দিতে না পারেন তাহলে পিছনে যা দিয়েছেন সব শেষ, আপনি কিছুই তার জীবনে দেন নাই। এজন্য মা বোন যারা আছেন তাদেরকে স্বামীর প্রতি কৃতজ্ঞ হতে হবে, স্বামী যা দিছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আবার স্বামী যদি থাকে তাহলে কৃপণতাও করা যাবে। যদি আল্লাহর কৃতজ্ঞতা যদি আমরা হাসিল করতে চাই তাহলে দুনিয়াতে মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে, বান্দার প্রতি কৃতজ্ঞ আমাদেরকে হতে হবে। আবু দাউদ শরীফের 4811 নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 1954 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে বান্দার হক, যে বান্দার শুকর আদায় করতে পারে না, বান্দার কৃতজ্ঞতা হাসিল করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করতে পারে না। তাহলে একজন নারী হিসাবে 7 নম্বর দায়িত্ব হলো স্বামীর প্রতি কৃতজ্ঞতা। 8 নম্বর একজন স্ত্রী দায়িত্ব কর্তব্যের ভিতরে 8 নম্বর হলো একজন স্ত্রী তার স্বামীর জন্য সাজসজ্জা করা, স্বামীকে দেখানোর জন্য সুসজ্জিত হওয়া, স্বামী যেন তার প্রতি সন্তুষ্ট থাকে এই জন্য সুসজ্জিত হওয়া, সাজসজ্জা করা। এখন তো আমাদের স্ত্রীরা সাজসজ্জা স্বামীর জন্য করে না, কোথাও যদি বেড়াইতে যায় অথবা যদি কোনো বিবাহের বা কোনো অনুষ্ঠানে যায়, এরপরে সবচেয়ে সুন্দর পোশাক, যত ধরনের সাজসজ্জা আছে সব করে। কিন্তু আল্লাহ পাক এই সাজসজ্জার অনুমতি দিয়েছেন স্বামীকে দেখানোর জন্য, আর তারা সাজসজ্জা করে কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এই জন্যই তো সংসারের ভিতরে সমস্যা। এজন্য আমার আম্মা জানেরা সাজসজ্জা করতে হবে নিজের স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে খুশি করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য করা যাবে না। 9 নম্বর দায়িত্ব, আম্মা জানেরা খুব খেয়াল করে শুনবেন, 9 নম্বর দায়িত্ব হলো পর্দায় থাকা। একজন নারীর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পর্দায় থাকা। পর্দা যদি না থাকে তাহলে ওই নারীর প্রতি যত পুরুষেরা তাকাবে, যত গুনাহ হবে, প্রতিটা গুনার ভাগ ওই নারীর কাঁধেও যাবে। তাহলে পর্দায় থাকতে হবে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারীদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা তোমাদের গৃহে অভ্যন্তরে অবস্থান করো, জাহিলি যুগের, প্রাচীন যুগের নারীদের মতন তোমরা তোমাদের দেহকে পর পুরুষদেরকে প্রদর্শন করিও না। তোমরা তোমাদের সৌন্দর্যটাকে পর পুরুষকে দেখায়ও না, পর পুরুষকে প্রদর্শন করিও না। মুসনাদে আহমদের বর্ণনা 5372 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত পুরুষেরা তার স্ত্রীদেরকে পর্দায় রাখে না, পর্দায় থাকার জন্য তাদেরকে তাগাজা দেয় না, গুরুত্ব দেয় না, বেপর্দায় চলতে বাধা প্রদান করে না, হাদিসের ভিতরে ওই সমস্ত পুরুষদেরকেও দায়ুস বলা হয়েছে। দায়ুসের ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং আমার স্ত্রী যদি বেপর্দা থাকে তাহলে স্ত্রীর কারণে আমাকেও জাহান্নামে যেতে হবে, স্ত্রীও জাহান্নামে যাবে, আমাকেও জাহান্নামে যেতে হবে। কেন? কারণ আমার উপরে দায়িত্ব ছিল তাকে পর্দায় রাখা। 10 নম্বর, আম্মা জান যারা আছেন খুব খেয়াল করে শোনেন, শরীয়ত বিধিবিধান সেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। আর স্বামী যারা আছেন তারা শরীয়তের বিধানগুলো স্ত্রীদেরকে জানানো, প্রয়োজনে তাদের প্রতি কঠোরতা আরোপ করা, শরীয়তের বিধিবিধানের ব্যাপারে কঠোরতা আরোপ করা। এই 10টা হক, এই 10টা অধিকার। সুতরাং আম্মা জানেরা এই 10টা অধিকার তারা আদায় করবে, অর্থাৎ স্বামী তাদের কাছে এই 10টা পাওনা। এবার